বেশ কয়েকদিন থেকে চিংড়ি মাছ দিয়ে নারিকেল সরিষা বাটা দিয়ে খেতে ইচ্ছে করছিল, তো রান্না করা হচ্ছিল না, তো আজকে নিয়েই নিলাম রান্না করার জন্য। প্রথমে আমি কড়াই গরম করে কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম। আর এই রান্নাটা সরিষার তেল দিয়ে করলেই বেশি ভালো লাগে খেতে। তারপরে তেলের উপরে একটু হালকা করে আমি হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। তারপরে এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলোকে এখন হচ্ছে ভালো করে একটু ভেজে নিতে হবে। খুব বেশি সময় ভাজা যাবে না, ২-১ মিনিট ভাজলেই হয়ে যাবে। একটু সামান্য ভেজে তারপরে ওই বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। এই মশলাটা করেছিলাম হলো সরিষা, নারিকেল আর কাঁচামরিচ দিয়ে। এই ৩টাকে একসঙ্গে আমি পেস্ট করে নিয়েছিলাম। তো এগুলোকে কিছু সময় কষিয়ে নিতে হবে। এই যে আমি হালকা একটু জল দিয়েও কষিয়ে নিচ্ছি যাতে করে নারিকেলের কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে আরও একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম ভালো করে যেন কালারটা আসে। এ পর্যায়ে আমার একদম কষানো হয়ে গেছে। এবার আমি এতে ঝোলের পরিমাণে জল দিয়ে দেব। এই যে ব্লেন্ডারে লেগেছিল কিছুটা মশলা, ওগুলো ধুয়ে জলগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ফুটার জন্য অপেক্ষা করতে থাকবো। যখন তরকারিটা এভাবে ফুটে উঠবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হলো লবণ, একটু জিরার গুঁড়া। একটু জিরা দিলে ভালো সুন্দর গন্ধ আসে। তো এই দিলাম মশলাপাতি, আর কিছুই দেব না। এইটুকু মশলা দিয়েই আমি রান্না করব। এবার আমি অপেক্ষা করব ঝোলটা একটু কমে আসা অবধি। তো এইখানে এই যে ঝোলটা অনেকটাই কমে এসেছে। এখন আমি হচ্ছে চুলাটা বন্ধ করে দেব। রান্নার পরে এটা একদম এরকম লুক হয়েছে।